একঘেয়ে ডিম কষা না খেয়ে যদি ডিম কষাটাকে একটু অন্যভাবে বানানো যায়। আমি আজকে হাঁসের ডিমের কষা বানাচ্ছি। তো প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করে নিয়ে হলুদ নুন মাখিয়ে হালকা করে ভেজে নেব। আলুগুলোকে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে হালকা লাল লাল করে ভেজে নেব। আলু ভাজার তেলে চিনি দিয়ে চিনিটাকে ক্যারামেলাইজ করে নিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজ দেবো, সাথে ফোড়নগুলো দিয়ে দেবো। তারপর ফোড়নের সাথে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে থেতো করে রাখা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। রসুন কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে গেলে একটা মাঝারি সাইজের টমেটোকে দিয়ে দেবো, সাথে সামান্য নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে নুন হলুদ কালার লঙ্কার গুঁড়ো আর একটা চামচ তেল দিয়ে মিক্সারটা তৈরি করে দিয়ে দেবো। যাতে মশলার বাটিতে বাজার একটা জায়ফলের টুকরোকে 1/4 চা চামচের একটু বেশি পরিমাণে দিয়ে তারপর মশলাটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেবো। মশলাটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়ে ওর মধ্যে ফেটিয়ে রাখা টক দই দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা ডিম দিয়ে কিছুটা কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতন উষ্ণ গরম জল দিয়ে ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে সাইডে সরিয়ে রাখবো। এর মধ্যে ঘি দিয়ে টমেটো ক্যাপসিকাম কাজু বাদামকে একটু সতে করে নিয়ে এই তরকাটাকে দিয়ে দেবো ডিম কষার মধ্যে। তারপর কিছুটা ধনেপাতা দিয়ে আরো কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিলে একদম রেডি হাঁসের ডিম কষা।